যে ভাই আসলে স্ট্যাটাস কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এইটা একটা শয়তানি ধোঁকা এবং নিজের একটা আত্ম অহংকার আর কি। তো আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন, মানে প্রতি মাসে আর কি, সেই টাকাটা উপার্জন করার থেকে কি আপনি কোনোভাবে সেখান থেকে বিচ্ছিন্ন আছেন কিনা। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানে আল্লাহ তাআলা কার পজিশন কখন কোন জায়গায় নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এই জন্য আমার এখন ভালো অবস্থান আছেন বিধায় আমি অহংকার করব সেটা কখনোই না আর কি। মানে আমাকে মোট কথা অহংকার মুক্ত থাকতে হবে এবং সঠিক পথে আপনাকে উপার্জন করতে হবে আর কি। মোট কথা আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, কোন পথে কোন জায়গায় হালালভাবে আমরা টাকা বেশি উপার্জন করতে পারবো সেই পন্থায় সেই অবলম্বন করে আমাদেরকে টাকা উপার্জন করতে হবে। কারণ আমাদের জীবনে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম আর কি। অনেকেই বলে যে আসলে টাকা দিয়ে কি হবে আর কি, আসলে টাকা দিয়ে কি হবে এটা যে বলবে তাকে বলবো যে টাকা ছাড়া কিচ্ছু হবে না আর কি। আপনি কি চান সেখানেই আপনি টাকা লাগবে। অনেকেই বলে যে টাকা দিয়ে কি সুখ কেনা যায় না আর কি। আমি বলবো আসলে সুখ পেতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে আর কি। যে জায়গায় যাবেন যেভাবেই যাবেন আপনার জীবন চলাচলের জন্য টাকা উপার্জন করতেই হবে। এটা আপনার হলো একদম যতটুক না করলেই নয় ততটুক আর কি। খুব বেশি টাকার পিছিয়ে আপনি মরি হয়ে পড়লেন, নামাজ কালাম সঠিক হালাল হারাম এটা আপনি দেখলেন না আর কি, সেটা ব্যাপার আর সেটার কথা আলাদা, সেটা আপনাকে কামানো যাবে না। কিন্তু জীবন চালানোর ক্ষেত্রে পারিবারিক পরিবার পরিজনকে ভালো রাখার জন্য আপনাকে টাকা উপার্জন করতেই হবে। তো এই টাকা উপার্জন করার জন্য আমরা অনেকেই অনেক ভুল করি আর কি। মানে আমি মাসে আপনার 20,000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমার স্ট্যাটাস মানে আমার এটা কি আমার করা যায়, এই কাজ কি আমার করা যাবে, আমার বাবা তো অমুক, আমার বাবা তো তমুক ছিল, এই ধরনের চিন্তা চেতনা করে আমরা অনেক সময় মানে সঠিক যে টাকাটা আমরা উপার্জন করবো আর কি সেই টাকাটা আমরা উপার্জন করতে পারি না আর কি। তো আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন, মানে প্রতি মাসে আর কি, সেই টাকাটা উপার্জন করার থেকে কি আপনি কোনোভাবে সেখান থেকে বিচ্ছিন্ন আছেন কিনা। তো যাই হোক, একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে আর কি। সেটা হলো যে আমার পাশে যে বসে আছে এ কিন্তু 30 পারা কোরআনের হাফেজ আর কি। আর এ কিন্তু একটা সময় মাদ্রাসাও চাকরি করছে আর কি। এটা ভালো, 30 পারা কোরআন হাফেজ মাদ্রাসায় চাকরি করছে, এটাও ভালো কাজ। কিন্তু সেখান থেকে আপনার ওর বেতনটা দিয়েছে মাত্র 6,000 টাকা। ও আমার কাছে সব কিছু খুলে বলছে। আর ওর পরিবারের অবস্থাটা হলো এখন যে ওর বাবা কিছুদিন আগে মারা গেছে, তাও 1 বছর নাকি 1 বছর হলো আর বাবা মারা গেছে প্রায়। তো ওর বাড়িতে এখন একটা বড় বোন আছে, আবার আরেকটা ছোট বোন আছে, সেটাও মাদ্রাসা পড়ে আর কি। তো ও হলো বড় বোনের ছোট ভাই আর কি। তো বড় বোনের বিয়ে শাদী হয় নাই। ওর মা ওদের ওইভাবে জমি জমা ছিল না, কিন্তু ওর বাবা যখন ইনকাম করছে তখন মোটামুটি পরিবারটা ভালো চলছে আর কি। যখন বাবা মারা গেল তখন ওর উপরে কিন্তু ছোট মানুষ, কিন্তু ওর উপরে সংসারের ভারটা কিন্তু চলে আসছে অলরেডি। তো যাই হোক, ও যে 6,000 টাকা প্রতি মাসে মানে ইনকাম করছে একটা মাদ্রাসায় খেদমত করে, আমি ওর সাথে দেখা হলে সব সময়ই বলতাম যে এইটা ভালো ঠিক আছে, কিন্তু তোর পরিবারকে এই টাকাটা চলে আর কি। ও বলতো ভাই এটা তো খুবই কষ্ট, আমার পরিবার চলতেছে না, আমি ঠিক মতো বাজার ঘাট খেতে পারতেছি না। তোকে আমি বুদ্ধি দিই যে শোন, হাফেজ হইছিস এর মানে যে মাদ্রাসায় চাকরি করতে হবে, আসলে এটা আসলে ভুল ধারণা আর কি। তোর বাবা অনেক তোর প্রতিবেশীর মধ্যে অনেক ভালো চলছে, এখন তার ছেলে হয়ে তুই মাঠে কাজ করলি, এটা আসলে মানান যায় না। আসলে এটা যদি তুই ভাবোস তাহলে তুই জীবনে বড় হয়ে কোনো কিছুই করতে পারবি না, বরঞ্চ সারা জীবন খারাপ থাকবে আর কি। আর টাকা যখন না থাকবে তখন তুই হালাল হারাম কিচ্ছু বাঁচবি না। এই জন্য যেহেতু হাফেজ সাহেব মানুষ, তুই আগে টাকা উপার্জন করতে হবে। কিভাবে আমি বললাম যে তুই মাঠে কাজ করা আর কি। মাঠে কাজ করে প্রত্যেক দিন এখন ও চুক্তি কাজ করে দলের সাথে আর কি। ও 800 টাকার থেকে 900 কতদিন 1000 টাকাও ইনকাম করে। আবার যদি রেগুলার যদি কারো কাজ করে মানে প্রত্যেক দিনই কাজ করে চুক্তি না আর কি, সেখানে 500 টাকা ওকে দিন থাকবে আর কি। তাহলে 500 টাকাও যদি থাকে তারপরেও আর মাসে 15,000 টাকা ইনকাম হচ্ছে। এটা কিন্তু একদম হালাল পথে ইনকাম হচ্ছে, একদম সহি। এই ইনকামের মধ্যে কোনো রকমের গুণ কিরা নাই আর কি। নিজের শরীরে রক্ত ঘাম জড়িয়ে, নিজের শরীরে ঘাম জড়িয়ে সে টাকা ইনকাম করতেছে। তো যাই হোক, ও কিন্তু 6,000 টাকা ইনকাম করতেছিল, সেই টাকা দিয়ে ওর পরিবার চলে না আর কি। এখন মাসে সর্বনিম্ন 15,000 টাকা ইনকাম করে। এই জন্য স্ট্যাটাসের দিকে তাকিয়ে নিজের অবস্থানকে আরো দুর্বল করে কোনো লাভ নেই। এখন যে ও 15,000 টাকা আমি করতেছে, এই টাকাটা গচ্ছিত করে একটা ক্যাশ হওয়ার পরে
ও মোটামুটি ভাবে একটু জমি জমা মানে খাই খালাসি রাখলো আর কি, তখন ও ভালো চলবে, তখন সে মাদ্রাসায় খেদমত করবে, মন ভালো থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে ভাই আসলে স্ট্যাটাস কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এইটা একটা শয়তানি ধোঁকা এবং নিজের একটা আত্ম অহংকার আর কি। তো এই আত্ম অহংকারের মধ্য থেকে আপনাকে বের হতে আসতে হবে নিজেকে ভালো রাখার জন্য। এতে করে আপনি ভালো থাকতে পারবেন, আপনি দিনের পথে থাকতে পারবেন। আপনার মনের ভিতরে যে একটা অহংকার, যে এই কাজটাকে আমার করা যাবে, সেই অহংকারটা থাকবে না। এই জন্য আমি বলবো যে আপনি স্ট্যাটাসের দিকে না তাকিয়ে আপনার মানে যেই কাজ করলে আপনি বেশি ইনকাম করতে পারবেন সেই কাজটা আপনি করেন, এতে আপনি ভালো থাকবেন। তো যাই হোক, মোট কথা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সঠিকভাবে হালাল পথে অর্থ বেশি উপার্জন করার তৌফিক দান করে।